কিছু দেখা যাচ্ছে কি আমার? হ্যাঁ, তোমার শুধু একটু চুপটা দেখাচ্ছে, নাকটা দেখাচ্ছে আর মুখটা দেখাচ্ছে। মাথা কান। নমস্কার, আমি সীমার ন্যাচারাল ব্লগে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আজকে দেখুন ওয়েদারটা, রোদ আছে কিন্তু এত পরিমাণে ঝড় হচ্ছে যে বাইরে দাঁড়ানো যাচ্ছে না। মনে হচ্ছে যেন গায়ের থেকে জামা কাপড় খুলে নিয়ে যেতে পারলে ভালো হয়, এত জোরে ঝড় হচ্ছে। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর ফাইনালি কিন্তু আমাদের ঘরের দেওয়ালের কাজ শুরু হয়েছে। এতদিন ভিট গাঁথা হয়েছিল, সকাল থেকে ড্যাম প্রুফ দিয়েছে, আর এখন কিন্তু ভিটের কাজ, দেওয়ালের কাজ শুরু হয়েছে। আমি এখানে কথা বলছি কিন্তু আমি দাঁড়াতে পারছি না ঠিক করে। সেফটি ট্যাঙ্কির কাজ হচ্ছে, নিচে রাব ঢালাই ফেলার পরে এখন দুরদ্দা গাঁথনি বাকি ছিল, সেটা হচ্ছে। তারপরে প্লাস্টার করে নেট সিমেন্ট করবে, তারপরে ওপরে ঢালাই ফেলবে। পুরো দেখুন দেয়াল গাঁথনি কিন্তু শুরু হয়ে গেছে, 5 ইঞ্চি গাঁথনি এবারে শুরু হলো। আর এখানে একজন মিস্ত্রি দাদা ভাই মানে সেফটি ট্যাঙ্কি প্লাস্টার শুরু করেছে, নিচে ঢালাইটা পড়ে গেছে, এবারে প্লাস্টার হচ্ছে। এত পরিমাণে হাওয়া হচ্ছে আজকে, আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বালি যেন চেলে কাজ করা হয়। তো একজন দাদাভাই কিন্তু এখানে বালি চালছে, কারণ এবার 5 ইঞ্চির গাঁথনি শুরু হয়েছে। 5 ইঞ্চি গাঁথনিতে যদি বালি চেলে না দেওয়া হয় তাহলে জল ছোপ করতে পারে, এটা আপনারা অনেকেই বলছিলেন। তো বালি চালা শুরু হয়েছে। আমাদের মিস্ত্রিগুলো আজকে সব চেম্বারের, আমাদের মিস্ত্রি ভাইগুলো সব আজকে চেম্বারের ভিতরে। না, ও মিস্ত্রি বলেছে আসবে না, নেই না তো ওই দাদা। ভালো আছেন কাকু? কি লেগে কাশি লেগে নাকি? কাশি আটকে রাখো ধরে ফেলে কি হচ্ছে?
নেট সিমেন্টের কাজ শুরু হয়েছে। ওই সাইডে ওই দাদা ভাই নেট সিমেন্ট করছেন। নেট সিমেন্ট করা চলছে আর পার্টিশন হবে, তার জন্য পয়েন্টগুলো ছেড়ে রেখেছে যে খোপ খোপ মতো, ওই দুটো পার্টিশন হবে। আর এখন 2টো বাজে, দুটো বেজে বেশি হয়ে গেছে, 2-10 মিনিট। ওনাদের কাজ করার টাইম কিন্তু 2টো পর্যন্ত। তো এখন কাজ কিছুটা বাকি আছে বলে ওনারা করছেন। আচ্ছা, এই নেট সিমেন্ট করে কাপড় দিয়ে মুছতে হয় কেন? ওগুলো সমান হয়ে যায়। এত দেরি করলি কি করে? হাফ বালতি ঘোলা করতে এত সময় নিলি? তুই বাড়ি যা বাবুটা, বাবুটা একটু বাড়িতে ঘুরে যা। তুই যে করছিস তো নাকি বাড়িতে ঘুরে গেলে চল মনে হবে না। কাকা কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কাকার এদিকের কাজ কমপ্লিট। অগু, কাকিমা কি দিয়ে ভাত দিয়েছিল সকালে? সিমেন্টটা তুললাও দেখি ফিরে উঠে যাক। এত সময় লাগে ওই জন্য আমার দেখা হয়ে গেছে, ওই জন্য তোমার ছেলে দিলাম কি ছেলে দিচ্ছি তোমার। মিস্ত্রি বাইরে বেরিয়ে এলো। মিস্ত্রি দাদা ভাইরা সবাই চলে গেছেন। এবার আমরা বাড়ির দিকে যাবো, 2 মা বেটায় গিয়ে স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আসবো। ঠিক আছে? ঠিক আছে, চলো। মিস্ত্রিরা চলে গেলে আমরাও বাড়িতে গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বাড়িতে এসে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এখন উঠেছি, সন্ধে পড়ে গেছে। শুয়েছি 4টের দিকে, আর এখন সন্ধ্যা পড়ে গেছে, 5:30টা বেজে গেছে। তো উঠেছি, উনুনটা মুখটা কাটবো। গতকাল উনুনটা বানিয়েছি, কিন্তু মুখটা কাটা হয়নি বলে মুখটা হচ্ছে উনুনটা ফাটতেও শুরু করেছে। আর আমরা আজকে থেকে এ বাড়িতে থাকবো রাতে। তো সন্ধ্যা নেমে আসছে, জীবনে অন্ধকার কাটিয়ে ঠিক আলোর দিকে আমরা এগোবো। এই রাতটা যদি আমরা শান্তিতে নিশ্চিন্তে কাটাতে পারি, তাহলে অনেকটা ভয় আর দুশ্চিন্তা মন থেকে চলে যাবে। একটাই দুশ্চিন্তা আমাদের মনে, যে এই ধারগুলো সব ফাঁকা, ঘরবাড়ি নেই, যার জন্য আয়ুষের বাবা একটু আমাকে নিয়ে আর আয়ুষকে নিয়ে বেশি ভয় পাচ্ছে। কিন্তু আমি সাহস দিই যে কোনো ভয় নেই, আমরা থাকতে পারবো, কোনো অসুবিধা নেই।
মা এ কাটলে আবার ভেঙে যাবে না তো? ফেটে গেছে কিন্তু দেখে। এবারে মুখটা কেটে নেব। এটা তো আবার মাটি দিয়ে সমান করতে হবে। মাটি দিয়েই সব করতে হবে। ফেটে গেছে, অনেক শক্ত মাটি না। আর একটা তোলা উনুন করব। এটা তো এখানে করলাম তো। হ্যাঁ, আর একটা তোলা উনুন করব। একটা তোলা উনুন করবে। এটা যেখানে খুশি নিয়ে যাব। ভাবলে শুধু এটা মুখটা কেটে দিলে হয়ে যাবে, কিন্তু এখন দেখছো ফেটে গেছে। ফেটে তো যাওয়ার কথা ছিল। কথা ছিল, বলেছিল তোমার সঙ্গে। মাটি শুকনো হয়ে হ্যাঁ, কমে যাবে, তাহলে সে একটা জায়গা ফেটে যাবে না? সে তো ফেটে যাবে। তাহলে কথা ছিল তো, শুধু তোমার জানা ছিল না। আমি তো জানি না। বুঝতে পেরেছো? বোতল দেবে না, ওরকম থাকবে। আর কিছু করতে হবে না, মাটি শক্ত হয়ে গেছে না। শক্ত মাটি দেয়নি তো। এবার এতে মনে করলে কালকেই রান্না করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে বাবিকে একেবারে এখানে চলে আসতে বলো। এখানে রান্না করে খেয়ে জামা প্যান্ট পরে চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই ঘরে সব হবে, এত কিছু না। ভালো হয়েছে উনুনটা। ভালো হয়েছে। হ্যাঁ, আয়ুষ ভালো বললে আমি বেশি সাহস পাই। আমার বাপি বাড়ি নেই বলে বাপির নামে বলে। রে বাবা, বাবি তাহলে এডিট করবে। তারা বলে কখন আমি যখন ছিলাম না তখন চুষারে বলে নিয়েছে আমার নামে। হ্যাঁ, চুপসারে বলে নিয়েছো। হ্যাঁ, আজকে শিয়াল ডাকছে না বলো? শিয়ালগুলো আজকে দক্ষিণে হাওয়া পেয়ে মনে হয় ঘুমিয়ে পড়েছে। ও দক্ষিণে হাওয়া বেড়ে শিয়াল ঘুমিয়ে পড়ে? তোমার কি শিয়ালের ডাক ভালো লাগে শুনতে? হ্যাঁ, কিরকম করে ডাকে, আউ 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 আউ। যেভাবে তাকাচ্ছিল তো আমি মনে করছিলাম তুমি ভয় পেয়ে যাচ্ছ। না, ভয় পাইনি আমি। ভয় পাওনি? না, তাহলে ঠিক আছে। আমি ভাবছিলাম বাপ রে কি শিয়াল ডাকছে। ভাবছিলে না? হ্যাঁ, নিচের দিকেও তো ফেটে গেছে। সব ওমা, আমার না। যে এই উনানের এই পিছন দিকে এইটা, ওইটা নিচে একটু মাটি ভেঙে ভিতরে ঢুকে গেছে, ভিতরের দিকে। ঠিক করে দিচ্ছি বাবা। ওখানে একটু মাটি দিয়ে দাও। উনুনটা কমপ্লিট করলাম। এখন সন্ধ্যাবেলা, আর চারিদিকে মধুর হরিনাম হচ্ছে, ভেসে আসছে মাইকের মধুর হরিনামের সুর। আয়ুষের বাবা ফিরছে, ফোন করেছে, কারণ আজ হচ্ছে শনিবার, সকাল সকাল ফিরে আসে। তো আসুক, আসলে দেখি কি বলে। আজকে থেকে ইচ্ছা আছে এ বাড়িতে থেকে যাওয়ার, কারণ আর দুশ্চিন্তায় রাত কাটাতে পারছি না। এখানে সমস্ত জিনিসপত্র দিনের পর দিন পড়ে আছে। তারপরে এখন আরও কিছু জিনিসপত্র এই বাইরে এখানেই রাখা থাকছে, যার কারণে
রাত্রেবেলা 11টার সময় আসছি, ভোর 4টের সময় আসছি, ওইটুকু টাইম আর বাড়ি যেয়ে শোয়া না শোয়া সমান হয়ে যাচ্ছে। তো দেখা যাক কি হয়, যেটাই হবে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর প্রথম রাত দুশ্চিন্তা একটু ভয় মনে থাকবে, কিন্তু হাজার হাজার মানুষ আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, তাদের ভালোবাসা আশীর্বাদ বয়স অনুসারে আমাদের সঙ্গে রয়েছে, সেটা আমাদের অনেক অনেক গুণ সাপোর্ট, যার ভরসা আমাদেরকে আরও সামনের দিকে এগোতে সাহায্য করে। আমাদের এই অতি সাধারণ জীবনযাপন, আমাদের তিনজনের জীবন যুদ্ধটা আপনারা অনেকটাই কষ্ট দুঃখ ভাগ করে নিয়েছেন, যার জন্য আজ আর কোনো কষ্ট দুঃখ খুব একটা মনে রাখি না, কারণ জানি যে হাজার হাজার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের পাশে আছে, আমাদেরকে সাপোর্ট করে। আয়ুষের বাপি এসছে। ফোন করছিলে? লেট হচ্ছে বলে? আসতে হ্যাঁ, লেট হয়ে যাচ্ছিল বলে ফোন করলে? হুম, ও, চলো, আমি ওই ঘরে ব্যাগটা রেখে আর এলাম। চলো যেতে হবে তো, ওই গদি টদিগুলো আনতে হবে তো। জায়গা কম তো, চলো। চলো, জল দিয়ে নেবে। চলো চলো, এখানে জল টল দিয়ে একবার পরিষ্কার করে দিই। আজকে প্রথম রাত এখানে কাটাবো। আমার মুখটা ঢেকে গিয়েছে, গদিতে দেখতে পাচ্ছ? দাও, ওই তাড়াতাড়ি তো দরজা কি? হ্যাঁ, দাও, ওই তাড়াতাড়ি দরজা। কিছু দেখা যাচ্ছে কি আমার? হ্যাঁ, তোমার শুধু একটু চুপটা দেখাচ্ছে, নাকটা দেখাচ্ছে আর মুখটা দেখাচ্ছে, মাথা কান। উনুন করতে হবে না? দরজা খুলি। মামা, ভাবিকে সেই কানে দাদা বাবার মতন দেখাচ্ছে। পড়ে যাবে ভাই বালিশটা। লম্বা এইটা। এটাই বাকি আছে। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হয়েছে? বিছানা হয়েছে তোমার? এটা আবার ডবল করে পাতবো? দাও। না, শো, তুমি শো। ওটা ঠিক হয়নি, আগা পাঁচতলা সমান করো। কি গো, উঠলো? আয়ুষ এখানে ঘুমাচ্ছে, আমরাও আজকে এখানে ঘুমাবো। এখন বাজে 11:15। মোটরে কি সমস্যা হচ্ছিল, হাওয়া নিয়েছিল, জল উঠছিল না, যা হোক করে উঠলো। আমি তো সারাদিনে তুলতে পারিনি, অনেক চেষ্টা করেছি। আয়ুষের বাবা এসে তুলেছে। কালুকে খাবার দিয়েছি, কালু খেয়ে এই যে শুয়ে আছে। কালু আজকে যাবে না বলো আমাদের ছেড়ে, জানো তো?
কেন আবার কি হলো?